আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম আল্লাহর অধিকারসমূহ। আল্লাহ তাআলার অধিকারসমূহ এই অনুষ্ঠানে আজকে আমরা দ্বিতীয় অধিকার সম্পর্কে আলোচনা করব। আর সেই অধিকার হচ্ছে আল্লাহ তাআলার মুহাব্বত, অর্থাৎ বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসবে আর সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভালোবাসবে। এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর ঈমানদারগণ সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসেন। তো ঈমানদারদের অন্তরে সবচেয়ে বেশি যে ভালোবাসা থাকা উচিত তা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। আর একটি স্থানে আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদের আলোচনা করে ইরশাদ করছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। তো অতি শীঘ্রই আল্লাহ এমন লোকদের নিয়ে আসবেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর তারা আল্লাহকে ভালোবাসে। তারা হচ্ছে আইডিয়াল মানুষ, যাদের ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে হে ঈমানদারগণ, যদি তোমরা যথাযথভাবে দ্বীনের উপরে অটলতা দেখাবে না, আল্লাহ তাআলা এমন লোকেদের নিয়ে আসবেন যে যাদের অন্তর আল্লাহর ভালোবাসায় সিক্ত থাকবে আর আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলার কাছে তাকে ভালোবাসে এমন বান্দা খুব পছন্দের, আর তার দরবারে আইডিয়াল এবং রোল মডেল হচ্ছে এইসব ব্যক্তিত্বরা। এই জন্য আল্লাহ তাআলা যেখানে নিজের নেক বান্দাদের আলোচনা করেছেন আর ঈমানদারদের মধ্য থেকেও যারা কামিলুল ঈমান, যাদের ঈমানের মর্তবা অনেক উঁচু, যেখানে তাদের আলোচনা করেছেন সেখানে আল্লাহ তাআলার ভালোবাসার আলোচনা সাথে বিদ্যমান রয়েছে। সুতরাং এক জায়গায় আল্লাহর রাস্তায় ব্যয়কারীদের ব্যাপারে তিনি ইরশাদ করছেন যে ওই সব লোক যারা অন্যদেরকে খাবার খাওয়ায়, কোনো এতিমকে, কোনো মিসকিনকে, কোনো মুখাপেক্ষীকে, কোনো বন্দীকে, কোনো অভাবীকে, তো তাদের ব্যাপারে কি বলা হয়েছে? ইরশাদ করছেন তাদের খাওয়ানোর পেছনে যে উদ্দেশ্য আছে তা হচ্ছে আল্লাহর মোহাব্বত। ইরশাদ করা হচ্ছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, আর তারা খাবার খাওয়ায় এতিমদেরকে আর মিসকিনকে আর বন্দীকে। কেন খাওয়ায়? বলা হচ্ছে আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়। তাদের আমলের ভিত্তি হচ্ছে আর তাদের নেকির যে লক্ষ্য, যেই উদ্দেশ্যের জন্য এবং যে অনুপ্রেরণার সাথে তারা নেকির কাজ করে, সেই উদ্দেশ্য, সেই অনুপ্রেরণা এবং সেই লক্ষ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহর ভালোবাসা এমন মহান আমল আর আল্লাহর এমন মহান হুকুম। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে এই ব্যাপারে ইরশাদ করছেন, যদি তোমরা ঈমানদার হও তবে সব থেকে বেশি তোমাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকতে হবে। সব থেকে বেশি তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর সংসার, এই সব কিছু থেকে বেশি তোমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতে হবে। সুতরাং ইরশাদ করা হচ্ছে, বলা হচ্ছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানাকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। বলা হচ্ছে, হে নবী, আপনি এদেরকে বলে দিন যে হে লোকেরা, যদি তোমাদের পিতা আর তোমাদের সন্তান আর তোমাদের ভাই আর তোমাদের স্ত্রীসমূহ আর তোমাদের পরিবার পরিজন আর সেই সম্পদ যা তোমরা উপার্জন করেছ এবং জমা করেছ, আর সেই ব্যবসা যার ক্ষতির ব্যাপারে তোমরা ভয় করো, আর সেই বাসস্থানসমূহ যা তোমরা খুব ভালোবাসো, এই সকল ধরনের বস্তুগুলো যদি আল্লাহ থেকে তোমাদের বেশি পছন্দের হয়
যদি আল্লাহর তুলনায় তা বেশি পছন্দের হয়, আর যদি রাহে খোদায় জিহাদ করা থেকে বেশি পছন্দের হয়, তবে অপেক্ষা করো, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের ফাইসালা নিয়ে আসেন, আযাবের ফাইসালা, ধ্বংস করে দেওয়ার ফাইসালা নিয়ে আসেন। এখন যদি এই আয়াতে মুবারাকার বর্ণনাশৈলী এবং তাতে বয়ানকৃত বস্তুগুলো সম্পর্কে মনোযোগ দেওয়া যায়, তাতে সবকিছুই গণনা করা হচ্ছে, যেগুলোর প্রতি বান্দা স্বাভাবিকভাবেই ভালোবাসা অনুভব করে, যার প্রতি প্রত্যেক মানুষ আকৃষ্ট হয়, যেগুলোর মহাব্বত সাধারণত মানুষের অন্তরে থাকে। বলা হচ্ছে তোমাদের বাপ দাদা, যাদের নাম নিয়ে মানুষ অনেক সময় গর্ববোধ করে, যার সাথে সম্পর্ককে মানুষ নিজের জন্য অনেক কিছু মনে করে, যার ব্যাপারে অনেক তাজিম, সুধারণা এবং ভালোবাসা রাখে, বলা হচ্ছে এর থেকেও বেশি হচ্ছে আল্লাহর ভালোবাসা। বলা হচ্ছে তোমাদের সন্তান, আওলাদ, যাদের প্রতি মানুষের অনেক ভালোবাসা থাকে, তারা হচ্ছে সেই মানুষেরই এক্সটেনশন, সেই মানুষেরই অস্তিত্ব যা সন্তানের রূপে অগ্রসর হয়, জানিয়ে বান্দা অনেক কষ্টে লালন পালন করে, তাদের জন্য অনেক কষ্ট করে, যাদের মনের আশা পূর্ণ করার জন্য মানুষ দিন রাত কষ্ট পরিশ্রম করে উপার্জন করে, যাদের ডিমান্ডের জন্য কঠিন থেকে কঠিন কাজ করার জন্য মানুষ তৈরি থাকে। বলা হচ্ছে তাদের থেকে বেশি তোমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রসুলের ভালোবাসা থাকতে হবে। তারপর বলা হচ্ছে তোমাদের ভাই, যা মানুষের বিপদ আপদের সাথী হয়, যে বিপদে কাজে আসে, যাকে মানুষ ভরসা করে, যার ভরসায় মানুষ জীবন যাপন করে, যে কাছে থাকলে নিজেকে খুব শক্তিশালী মনে হয়, বলা হচ্ছে তার থেকেও বেশি তোমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা থাকতে হবে। এরপর বলা হচ্ছে তোমাদের স্ত্রীগণ, যাদের প্রতি মানুষের এমনিতে ভালোবাসা থাকে, প্রকৃতিগতভাবে ভালোবাসা থাকে, আর অনেক সময় এর প্রকার, এর রং অনেক রকমের হয়, কিন্তু বলা হচ্ছে সেই স্ত্রীদের থেকে বেশি তোমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা থাকতে হবে। তো এই মানুষের সম্পর্কগুলো, তারপর সেখানে পুরো জ্ঞাতি গোষ্ঠীর কথা বলা হয়েছে। ও আশিরাতাকুম, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশ, তোমাদের আত্মীয় স্বজন, যাদের দিকে মানুষ নিজেকে সম্পর্কিত করে, আমাদের অমুক গোষ্ঠীর সাথে সম্পর্ক, অমুক বংশের সাথে সম্পর্ক। তো বলা হচ্ছে এই সবগুলো থেকে বেশি তোমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা থাকতে হবে। তারপর এই সম্পর্কগুলোর পরে সেই সব বস্তুর কথা বলা হয়েছে যেগুলো নির্জীব, কিন্তু বান্দা সেগুলোকে ভালোবাসে। বলা হচ্ছে অর্থ ও সম্পদ, যা তোমরা উপার্জন করেছ, যা তোমরা জমা করেছ, যা তোমরা কুড়িয়ে নিয়েছ, যা তোমরা বাড়িয়েছ, যার জন্য দিনরাত পরিশ্রম করো, যার জন্য সকালে উঠে যাও, যার জন্য দীর্ঘরাত জেগে থাকো, যার জন্য দূর দূরান্তে সফর করো, যার জন্য আকাশে বিমানে সফর করো, যে সম্পদ সমুদ্রে তোমরা রওনা করে দাও, যে সম্পদের জন্য এত কষ্ট করো, মাথায় টেনশন নাও, ডিপ্রেশনের শিকার হয়ে পড়ো, স্ট্রেস তোমাদের মাথায় সওয়ার হয়ে যায়, সে সম্পদ, কারণ তার প্রতি অন্তর আকৃষ্ট হয়, সম্পদের দিকে অন্তর আকর্ষণ বোধ করে। বলা হচ্ছে সে সম্পদ থেকেও বেশি ভালোবাসা তোমাদের অন্তরে আল্লাহ ও রসুলের জন্য থাকতে হবে। তারপর বলা হয়েছে ব্যবসা, ক্ষতি হওয়ার ব্যাপারে তোমরা আশঙ্কা করো, যে ব্যবসা বাড়ুক, বড় হোক, বেড়ে যাক, বেশি হোক, বরকত হোক, বৃদ্ধি হোক। বলা হচ্ছে তার থেকেও বেশি আকর্ষণ ও ভালোবাসা তোমাদের অন্তরে আল্লাহ এবং রসুলের জন্য থাকতে হবে। তারপর আলোচনা করা হয়েছে তোমাদের আবাসস্থলসমূহ। বান্দা মানুষ তার আবাসস্থল তৈরি করে, খুব পছন্দ করে, খুব ভালোবেসে তৈরি করে। ছোট মানুষ সে তার সামর্থ্য অনুযায়ী 2 কামরার ঘর বানাবে, কেউ 3 কামরার ঘর বানাবে, কেউ কোঠা বাংলো তৈরি করবে, কেউ অনেক বড় মহল বানিয়ে ফেলবে। বড় লোকেরা বড় আগ্রহের সাথে, বড় শখের সাথে বাসস্থান বানায়, তার জন্য উপকরণ জোগাড় করার জন্য নিজের পুরো জীবন ব্যয় করে দেয়, অনেক বছর ধরে উপার্জন করে, তারপর জায়গা কেনে, তারপর বানায়, সেখানে লাগায়। যখন সেই ঘর খুব সুন্দর হয়ে তার চোখের সামনে দেখা যায়, মানুষ বড় শান্তি অনুভব করে, মনে অনেক খুশি লাগে। বলা হচ্ছে তার দাও না, তোমরা এতে অনেক খুশি হও, ঘর নিয়ে তোমরা অনেক খুশি হও, আমার ঘর আছে, মাথার উপর ছাদ আছে। কিন্তু যতটুকু প্রশান্তি তোমার সেই ঘর থেকে, সেই বিল্ডিং থেকে পাও, তার থেকে বেশি তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকতে হবে, আল্লাহর রসুলের ভালোবাসা থাকতে হবে। এই হচ্ছে সেই হক যার ব্যাপারে আমি আলোচনা করেছি, যে আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহকে ভালোবাসা, এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। আর এই যে ভালোবাসা, সেই ভালোবাসার অর্থ কি, তার স্বাদ কিরকম, তার শর্তগুলো কি, তার আলামতগুলো কি, এটা পুরো একটা সাবজেক্ট, যা নিয়ে
আলোচনা করা যায়। এর মধ্যে কিছু আমি বর্ণনা করছি। ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সাধারণ যে অর্থ, ভালোবাসার মৌলিক অর্থ অন্তর কারো প্রতি আকৃষ্ট হওয়া। পজিটিভ মিনিং হিসেবে যে মানুষের অন্তর কারো প্রতি ঝুঁকবে, কারো প্রতি আকৃষ্ট হবে, কারো দিকে তার অন্তর টানবে, এর নাম হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসার যে আবিধানিক অর্থ আর তার যে সংজ্ঞাটাও বলা হয় তা হচ্ছে এই। তো এরপর এর ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মতামত আছে। বুজুর্গানে দ্বীনগণ, আউলিয়ায়ে কিরামগণ, ওলামায়ে কিরামগণ ভালোবাসা শব্দের অর্থ পরিষ্কার করার জন্য বিভিন্ন ব্যাখ্যা অবলম্বন করেছেন। আর সেসব ব্যাখ্যায় ভালোবাসার যেটা প্রাণ সেটাই বর্ণনা করা হয়েছে। ভালোবাসার মধ্যে যে অ্যাসেন্স থাকে, এর মধ্যে যে স্পিরিট থাকে, তারা তাই বলেছেন। তা হলো কি, অনেক ব্যক্তি অনেকভাবেই বর্ণনা করেছেন। আমি কেবল দু একটি বাণী উদ্ধৃত করব। একটি অর্থ এইভাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর সত্তা, যেহেতু আল্লাহর ভালোবাসার কথা বলা হচ্ছে সেহেতু সংজ্ঞা সেই হিসেবেই আল্লাহর সত্তা আল্লাহর পছন্দের আমলকে নিজের প্রাণ, নিজের রূহ, নিজের মাল এবং নিজের আকাঙ্ক্ষার উপরে প্রাধান্য দেওয়া। আল্লাহর সত্তাকে নিজের সত্তার উপর প্রাধান্য দেওয়া, আল্লাহর সন্তুষ্টিকে নিজের ইচ্ছের উপর প্রাধান্য দেওয়া, আল্লাহর হুকুম এবং আল্লাহর পছন্দের কাজকে নিজের পছন্দের কাজের উপর প্রাধান্য দেওয়া। যে আমাদের মন আর অন্য কিছু করতে চাইছে, কিন্তু আল্লাহ অন্য আরেক ধরনের কাজ পছন্দ করেন। তো যেটা আল্লাহ পছন্দ করেন আমরা তাই করব, যা আমরা পছন্দ করি তা ছেড়ে দেব। এর নাম হচ্ছে ভালোবাসা। তো এই আল্লাহর রেজামন্দিকে, আল্লাহর পছন্দকে, নিজের মর্জি, নিজের পছন্দ, নিজের কামনার উপর প্রাধান্য দেওয়ার নাম হচ্ছে ভালোবাসা। আমরা যদি এর বিস্তারিতভাবে জানতে চাই তো আমরা সবখানেই এটা দেখতে পাব। আমাদের ঘুম পছন্দ আর আল্লাহর কাছে ফজরের নামাজ পছন্দ। আমাদের পছন্দ হচ্ছে আমরা ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকব, আর খোদার পছন্দ হচ্ছে বান্দা ফজরের নামাজ পড়বে। আর আমরা নিজের পছন্দের উপর আল্লাহর পছন্দকে প্রাধান্য দিয়ে থাকি, ফজর পড়ি। আমাদের পছন্দ হচ্ছে আমরা নিজের অফিসে বসা থাকি, দোকানে বসা থাকি, শপে বসা থাকি, ক্লায়েন্ট আসছে, টাকা কামাচ্ছি, এটাই আমাদের পছন্দ। কিন্তু আল্লাহর পছন্দ হচ্ছে বান্দা মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়ুক। তো সুতরাং খোদার পছন্দকে নিজের পছন্দের উপর প্রাধান্য দিতে হবে। এর নাম হচ্ছে ভালোবাসা। আমাদের চাওয়া হচ্ছে আমাদের সম্পদ আমার কাছেই থাকুক, আমাদের সম্পদ বাড়তে থাকুক, আর আল্লাহর পছন্দ হচ্ছে তার রাহে এই সম্পদ ব্যয় হোক। আমরা নিজের পছন্দ পরিত্যাগ করব, আল্লাহর পথে ব্যয় করব, কারণ এটা হচ্ছে আল্লাহর পছন্দ। আমাদের মনে চাই খাবো দাবো, ফুর্তি করব, ঠান্ডা ঠান্ডা পানীয়, গরম গরম খাবার, সুস্বাদু খাবার আমাদের টেবিলে থাকুক, আমরা খাবো। কিন্তু আল্লাহর পছন্দ হচ্ছে বান্দার রমজানের রোজা রাখবে, অন্যান্য দিনেও রোজা রাখবে। তো আমাদের যা পছন্দ তা পরিত্যাগ করব, আল্লাহর যা পছন্দ তাই ধরে রাখব। তো এখানে অল্প কিছু বিষয়, অল্প কিছু উদাহরণ আমি বর্ণনা করেছি যে নিজের পছন্দের উপর আল্লাহর পছন্দকে অগ্রাধিকার দেওয়া, তার পছন্দকে অগ্রাধিকার দেওয়া, এর নাম হচ্ছে মহব্বত। আরও একটি সংজ্ঞা যা হযরত বায়েজিদ বিস্তামি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি আকাবেরে আউলিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত। তিনি বর্ণনা করছেন, ভালোবাসা হচ্ছে নিজের অনেক বেশি বস্তুকে বান্দা যেন কম মনে করে, আর প্রেমাস্পদের অল্পকেও যেন বেশি মনে করে। আমরা অনেক কিছুই করেছি, কিন্তু আমরা বলবো আমরা কিছুই করিনি। আর মাওলার তরফ থেকে যদি অল্প কিছু মিলে আমরা বলবো বেশি কিছু মিলেছে। এর নাম হচ্ছে ভালোবাসা। নিজের অনেকগুলোকে অল্প মনে করা আর প্রেমাস্পদের অল্পকে অনেক বেশি মনে করা, এর নাম হচ্ছে ভালোবাসা। এর জন্য বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কিরাম, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম দের পবিত্র মুখে যে বাক্য থাকত যে মা আবাদানা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ, আমি তোমার সেই রকম ইবাদত করিনি যেরকম ইবাদত করার হক তোমার ছিল। সারা জীবন ইবাদত করেছি, রাতের ঘুমকে কোরবানি করেছেন, রাত জেগেছেন, তেলাওয়াত করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর বারগাহে দণ্ডায়মান হয়েছেন, কিন্তু এত কিছু করেও কি বলছেন যে হে মাওলা, আমরা তোমার তেমন ইবাদত করিনি যেভাবে ইবাদত করার দরকার ছিল। একইভাবে আল্লাহর মারিফতের জন্য সারা জীবন লেগেছিলেন,
যা ইলমি আমলি দিক থেকে করার সামর্থ্য ছিল করেছেন, কিতাব পড়েছেন, কোরআন পড়েছেন, কোরআনের ব্যাখ্যা মর্মার্থ বুঝেছেন। আর এসব ছাড়াও আউলিয়া কেরামের কাছে যেতেন, অন্যদের কাছ থেকে মারিফত অর্জনের জন্য পরিশ্রম করতেন, মুজাহাদা করতেন, যাতে অন্তর খুলে যায়, শারহে সাদর নসিব হয়, অন্তরে উলুম এবং মারিফত অবতীর্ণ হওয়া শুরু হয়ে যায়। সবকিছু করে আর এত মারিফত পাওয়ার পরেও বলতেন, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, হে মাওলা, আমরা তোমাকে ওইভাবে চিনতে পারিনি যেভাবে চেনার দরকার ছিল। যেমন তোমার মারিফত আছে তেমন মারিফত আমাদের অর্জন হয়নি। এ হচ্ছে নিজের পক্ষ থেকে অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু তবুও একে অল্প মনে করতেন। আর এই হচ্ছে সেই জিনিস যে বড় বড় আউলিয়া, বুজুর্গানে দিন, সেলফে সালেহীন এই সব কিছু করে কি বলতেন? তারা বলতেন যে, মাওলা, আমরা যে ইবাদত করেছি তা কিছুই নয়, তোমার রহমতের দিকে আমরা তাকিয়ে আছি, তোমার অনুগ্রহ আমরা প্রার্থনা করছি, তোমার রহমতের দিকে দৃষ্টি, তোমার অনুগ্রহ কামনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে তোমার অনুগ্রহ ও রহমতের প্রার্থনা করছি। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। তারা আল্লাহর অনুগ্রহের প্রার্থনা করতেন। তো এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে নিজের সবকিছুকে কিছুই মনে করেননি, আর আল্লাহর রহমতকে সবকিছু মনে করেছেন। এ হচ্ছে ভালোবাসার একটি অর্থের দিক থেকে ভালোবাসার একটি ব্যাখ্যা। এটা হতে দেখা যায় যে বান্দা প্রত্যেকটি অবস্থায় ভালোবাসার একটা প্রকার এমন দেখা যায় যে বান্দার অন্তরে প্রকৃতভাবে ভালোবাসা সেই পরিমাণে প্রকাশিত হয় যেভাবে হওয়া দরকার। তখন এটা হতে দেখা যায় বান্দা সর্বাবস্থায় আল্লাহর উপর রাজি থাকে। তারা বলে, মওলা, তোমার রব হওয়ার উপর আমরা রাজি, তুমি আমাদের রব, আমরা তাতেই রাজি, আমরা তোমাকে মেনে নিয়েছি, আমরা এতেই সন্তুষ্ট, তুমি আমাদের মাবুদ, আমি তাতেই রাজি। আর বিশ্বাস করুন, এই যে কথাগুলো, মওলা তোমার রব হওয়ার উপর রাজি, আর আর ইসলাম দিন হওয়াতে রাজি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াতে রাজি, এই কথাগুলো এতই মহান, আর এই আকীদা এতই মহান, আর এই কথাগুলো বারবার বলা, অন্তরে অনুভব করা এতই মহান যে আমি এর কিছু ফজিলত বর্ণনা করব। মুসলিম শরীফের হাদিসে মোবারকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলা হচ্ছে, যে বান্দা আল্লাহর উপর রাজি, আল্লাহ তার রব, আর ইসলামের উপর রাজি যে ইসলাম তার দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাজি যে তিনি তাদের নবী, যে এই তিনটা কথার উপর রাজি, বলা হচ্ছে ঈমানের স্বাদ সে অনুভব করে নিয়েছে। ঈমানের স্বাদ সে অনুভব করেছে যে এই তিনটে বিষয়ের উপর রাজি থাকে। আরেকটি হাদিসে মোবারকা ইরশাদ করছি, এটা হচ্ছে মুসনাদে আহমদের হাদিস। এটা চিন্তা করুন, এটা হচ্ছে একটি ওয়াজিফা। যদি আমরা এটা প্রত্যেকদিন পড়তে পারি তবে এর অনেক ফজিলত পাওয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান 3 বার সকালে এবং 3 বার সন্ধ্যায় এই ওজিফা পড়ে, এই শব্দগুলো বলে, কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তরজমা হচ্ছে ওই একই, যে আমি আল্লাহর রব হওয়াতে রাজি, আর ইসলামের দিন হওয়াতে রাজি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াতে রাজি। বলা হচ্ছে যে সকাল সন্ধ্যা 3 বার এই ওজিফা পড়ে, আল্লাহর উপর হক হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দাকে রাজি করে দেবেন, আল্লাহ সে বান্দাকে সন্তুষ্ট করে দেবেন। এখন আপনি নিজেই চিন্তা করুন, যদি আমরা এই ওজিফা পড়ি সকাল সন্ধ্যা 3 বার, খুব লম্বা চওড়া না, 1 মিনিটও লাগে না, আধা মিনিটও লাগে না, এই ওজিফা যদি পড়ি, আর আল্লাহ তাআলা নিজের দয়ার জিম্মায় এটা ফরজ করে নেন যে কিয়ামতের দিন তারা আমাকে রাজি করবে, তারা কবে রাজি হবে? আমরা তখন রাজি হব যখন আমলনামা ডান হাতে পাবো, আমরা তখন রাজি হব যখন হাউজে কাউসার পান করতে পারবো, আমরা তখন রাজি হব যখন আমাদের ক্ষমা করা হবে, আমরা তখন রাজি হব পুলসিরাতের উপর বড় আসানির সাথে পার হয়ে যেতে পারবো, আমরা তখন রাজি হব যখন জান্নাতে প্রবেশ করতে পারবো। তো অর্থাৎ এই ওজিফাটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি তরিকা। আর আরেকটি হাদিসে মোবারকায় এটা খুব সবিস্তারে বর্ণনা করা হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা বলেছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহর রব হওয়াতে রাজি,
ইসলামের দিন হওয়াতে রাজি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াতে রাজি। বলা হচ্ছে যেই বান্দা এই কথাগুলো বলেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এই বিষয়গুলো কি আসলে ঈমান যখন দিলের গভীরে পৌঁছে যায়, অন্তরের মর্মস্থলে পৌঁছে যায়, তখন অন্তর এসব বিষয়ে সন্তুষ্ট হয়ে যায়, সে আল্লাহর রব হওয়াতে সন্তুষ্ট হয়ে যায়। আরেকটি হাদিসে মোবারকায় এর থেকেও আরো বেশি ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। মুজামে কবিরে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বান্দা সকালের সময় এটা বলে যে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে সকালের সময় এটা বলবে, প্রিয় নবী বলছেন আমি তার জামিনদার। কোন বিষয়ে? বলা হচ্ছে আমি তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো। তো এই বিষয়টা কি? এটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রতিদান। এটা হচ্ছে প্রত্যেক অবস্থায় আল্লাহর উপর রাজি থাকার প্রতিদান। এটা হচ্ছে সেই বস্তু যখন অন্তরে ভালোবাসা থাকে তখন অন্তরে বিশেষ অনুভূতির সৃষ্টি হয়, তখন বান্দার অবস্থা এমন হয়ে যায়, তখন বান্দার অন্তরটাই আল্লাহর উপর এইভাবে রাজি হয়ে যায় যে সে বলে মওলা আমি প্রত্যেক অবস্থায় তোমার উপর রাজি আছি। তো এই যে মহব্বতের যে অর্থ ছিল সেই হিসেবে কিছু কথা বলেছি। তো এখন আরো খুব সুন্দর কথা আছে যে মহব্বতের ভালোবাসার উপকারিতা কি, আল্লাহকে ভালোবাসার উপকারিতা কি। এমনিতে এটা খুবই স্পষ্ট বিষয় যে মহব্বতে ইলাহি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলার মহব্বত এটা হচ্ছে ইবাদতের মধ্যে অনেক বড় মর্যাদার একটি ইবাদত। এমনকি ইবাদত বন্দেগীর যেটা প্রকৃত উদ্দেশ্য তা হচ্ছে আল্লাহ তাআলার মহব্বত। প্রত্যেকটি আমলের পেছনে যা মূল লক্ষ্য উদ্দেশ্য যা রয়েছে তা হচ্ছে আল্লাহর মহব্বত। নামাজ কেন পড়া হয়? আল্লাহর মহব্বত। রোজা কেন রাখা হয়? আল্লাহর মহব্বত। রাহে খোদায় অর্থ কেন ব্যয় করা হয়? যাকাত কেন দেওয়া হয়? আল্লাহর মহব্বত। হজ কেন করা হয়? আল্লাহর মহব্বত। জিহাদে জান কোরবান করা হয় কেন? কারণ হচ্ছে আল্লাহর মহব্বত। আল্লাহ তাআলার ভালোবাসা প্রকৃতপক্ষে হচ্ছে ওই বস্তু যা হচ্ছে ইবাদতের মূল, যা হচ্ছে ইবাদতের বুনিয়াদ, যা থেকে ইবাদত উৎসরিত হয়, যা হচ্ছে ইবাদতের ঝর্ণা, যা হচ্ছে ইবাদতের মূল নদী। এর থেকে আচ্ছা এখান থেকে গিয়ে আমরা যদি আরো ডিটেলসে কথা বলি, তো আমি দাতা গঞ্জে বখশ আলী হাজভেরি রহমতুল্লাহ আলাইহির একটি খুব সুন্দর ঘটনা আমি এখানে বর্ণনা করব। হুজুর দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, তিনি বলেন ভালোবাসা যতই শক্তিশালী হয় দৃঢ় হবে, মজবুত হবে। ভালোবাসা যতই শক্তিশালী হবে আনুগত্যের কষ্টকে বরদাস্ত করা তত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার অন্তরে যত থাকে তার জন্য ইবাদতের কষ্ট, ইবাদতের পরিশ্রম ততই সহজ হয়ে যায়। আর এটা খুব স্পষ্ট যে দাতা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির এই বাণী এতই সূক্ষ্ম, এতই পূর্ণাঙ্গ, এর গভীরে যদি যাওয়া যায় তবে পুরো দিন এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে মহব্বতে ইলাহি হচ্ছে সেই বস্তু যা কষ্টকে দূর করে দেয়। কারণ মহব্বত হচ্ছে, ভালোবাসা হচ্ছে সেই বস্তু যা বোঝাকে হালকা করে দেয়, যা মুশকিলকে আসান করে দেয়, যা কষ্টকে আরামে বদলে দেয়, যা কঠিন কাজকে সহজ কাজে পরিণত করে দেয়। এখন উদাহরণস্বরূপ সাধারণত আমাদের অবস্থা কিরকম থাকে? আমাদের জন্য নামাজ পড়া অনেক বেশি মুশকিলের, ইবাদতে মন লাগে না, তিলাওয়াত করার কোনো আগ্রহ সৃষ্টি হয় না, জিক্রে ইলাহিতে মন লাগে না, হজ উমরা করতে চলে যায় তবুও সেখানে গিয়ে অন্তর অলস হয়ে যায়, বসে আড্ডা দেই, গল্পগুজব করি। রোজা রাখা কষ্টের, তাহাজ্জুদ পড়া কষ্টের, রাতে জাগা কষ্টের। অথচ অনেক কাজের জন্য রাতে জাগতে হয়, কিন্তু ইবাদতের জন্য যদি জাগতে হয় অনেক বেশি কঠিন। একইভাবে হজের সফরের যে কষ্ট এবং পরিশ্রম আছে তা করাও অনেক কষ্টের। এমনকি জান কোরবান করার যদি কোনো সুযোগ আসে, ভালোবাসা থাকলে সেটাও সহজ হয়ে যাবে। তো সাধারণভাবে ভালোবাসা যখন প্রাধান্য পায়, যখন আল্লাহর ভালোবাসা প্রাধান্য পায়, তখন আমল করা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর মহব্বত যদি প্রাধান্য পেয়ে যায় তখন এই কাজ সহজ হয়ে যায়, একই কাজগুলো করা খুব সহজ হয়ে যায়। আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে উজ্জাম
বুজুর্গানে দিন, আইমায়ে মুজতাহিদিন এবং আল্লাহর রাহে জিহাদকারী মুজাহিদিন, তাদের সকল প্রচেষ্টাগুলো আমরা যখন তা নিয়ে চিন্তা করি তখন অবাক হয়ে যায়। আরে এই কাজ কিভাবে সম্ভব? যখন আমরা পড়ি যে অমুক বুজুর্গ রাতে 400 রাকাত নফল নামাজ পড়তেন, আমরা তখন ভাবি কিভাবে এতগুলো নামাজ পড়তো। যখন আমাদের ইমামে আজম রহমতুল্লাহ আলাই রমজানের সময় 61 বার 61 টাইমস কোরআনের খতম করতেন, জানি না তারা কিভাবে করতেন। হুজুর সৈয়দুনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর পর্যন্ত প্রতিদিন রাতে কোরআনে পাক খতম করতেন, আর 40 বছর ধরে ইশার ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। তো আমরা এটা শুনলে বলি তারা এটা কিভাবে করেছেন। এমন এমন বুজুর্গ যারা নিজের জীবনের পুরো অংশ রোজা রেখেছেন, পুরো জীবন রোজা রেখেছেন, কেবলমাত্র মকরু সময়গুলো ব্যতীত সবসময় রোজা রাখতেন। বরং তারা বলতেন আমাদের জন্য গরমকালের রোজা আরও বেশি প্রিয়, যে ওখানে ওই সময়টাতে রোজার ডিউরেশন অনেক বেশি হয়। রোজার ডিউরেশন বেশি হওয়ার কারণে অনেক বেশি কষ্ট করতে হয়। হজকারীদের মধ্যে এমন এমন হাজি পাবেন যারা জীবনে 40 বার হজ করেছেন, 50 বার হজ করেছেন, 60 বার হজ করেছেন, মানে সারা জীবন হজ করেছেন। অথচ এখনও সহজ না আগে সহজ ছিল। আজকের যুগে আমরা হজ করতে আমরা জাহাজে অর্থাৎ উড়োজাহাজে সফর করি, আর তাছাড়াও আরও অনেক ধরনের সুযোগ সুবিধা বর্তমানে পাওয়া যায়, কিন্তু এগুলো সত্ত্বেও হজ করা সহজ নয়, এখনও সহজ নয়। তো এখন থেকে আরও 100 বছর পিছনে দেখুন, তখন আরও বেশি কঠিন। তার থেকেও আরও 100 বছর পিছনে যান, নিশ্চয়ই তার থেকে আরও বেশি কঠিন। কিন্তু তা সত্ত্বেও মানুষের আকাঙ্ক্ষা, যে মানুষ বের হতো হজের জন্য, বের হতো, বছরকে বছর লেগে যেত, হজে যেত, মক্কায় যেত, মদিনায় যেত, হজ করত, মদিনায় তৈবায় হাজিরা দিত, বড় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা ফিরে আসতো আর বলতো আমি খানায়ে কাবা জিয়ারত করেছি। তো এটা কোন বিষয় ছিল যা এই কঠিন বিষয়কে সহজ করে দিত? তা ছিল আল্লাহর ভালোবাসা। দাতা সাহেব রহমতুল্লাহ যেভাবে বলেছেন, মহাব্বত যত শক্তিশালী হবে, ইবাদত করতে গিয়ে কষ্ট তত সহজ হয়ে যাবে। তো ওই বুজুর্গদের অন্তরে আল্লাহর যে মহাব্বত ছিল তাদের মধ্যে সকল আমল করিয়ে দিত। আমাদের যে কাজ কঠিন লাগে, ইবাদতে যে কাজ কঠিন লাগে, এর কারণ হচ্ছে যে আমাদের অন্তরে ভালোবাসার উপর মরিচা পড়েছে, আল্লাহর ভালোবাসায় মরিচা ধরেছে, আর বুজুর্গানের দিনের অন্তরে সেই মহাব্বতের ফুল ফুটে রয়েছে। তারা মোয়াক্কার ছিলেন, তারা মুআম্মার ছিলেন, তাদের অন্তরটা ছিল এমন যেন ভালোবাসার বাগান তাতে ফুটে রয়েছে, যেন ফুল ফুটে আছে। এই হচ্ছে ভালোবাসা, যা সকল কাজ সহজ করে দেয়। আপনারা বিশ্বাস করুন, ভালোবাসা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ বিষয় যা থাকা অবস্থায় জানও যদি চলে যায় বান্দা তার কোনো পরোয়া করে না। ভালোবাসায় জানও যদি চলে যায় তার কোনো পরোয়া নেই। দেশের ভালোবাসা আমরা দেখি যে দেশের ভালোবাসায় মানুষ লড়াই করে, এমনকি শেষ পর্যন্ত প্রাণ উৎসর্গ করে। কিন্তু কেন? কারণ এর পেছনে রয়েছে ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা, যা সকল ভালোবাসার ঊর্ধ্বে, যা সব থেকে বেশি, যা সবচেয়ে মহান, যার স্বাদ, যার অনুভূতি সবচেয়ে তীব্র, আর যা সবচেয়ে মহান বিষয়, সেই ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করা খুব বেশি কঠিন কাজ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা রয়েছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি চাই আমাকে রাহে খোদায় যেন শহীদ করে দেওয়া হয়, আর আমাকে আবারও জীবন দেওয়া হয়, আর আমাকে আবারও শহীদ করা হয়, আমাকে আবারও জীবিত করা হয়, তারপর আবারও শহীদ করা হয়, আবারও জীবিত করা হয়, তারপর আবারও শহীদ করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার এই কথা বলেছেন যে আমি এটা চাই আমার সাথে এই ধরনের বিষয় করা হোক। কেন? কারণ তাদের মৃত্যু, তাদের জীবন, তাদের শহীদ হওয়া সবকিছু ছিল আল্লাহ তাআলার ভালোবাসার জন্য। সেই মৃত্যু আসলে তা হচ্ছে মিলন, যদিও শাব্দিকভাবে তা হচ্ছে মৃত্যু, কিন্তু তাদের মৃত্যু হচ্ছে মিলন। তাদের মৃত্যু হচ্ছে মিলন, তা হচ্ছে আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে মিলন। আর তা আল্লাহর পছন্দের ছিল। আল্লাহর পছন্দ হলো যে তার রাহে বান্দার জীবন উৎসর্গ হবে। এই জন্য বুজুর্গানে কিরামের যে ঘটনাগুলো আমরা পড়ি, সাহাবায়ে কিরামের, সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম সমগ্র দুনিয়ায় নবীদের পরে সবচেয়ে সর্বোত্তম সৃষ্টি, মানুষের মধ্যে সর্বোত্তম হাস্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের প্রেরণা এবং আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহু আকবার। আমি কেবল দুটি রিওয়ায়াত আপনাদের সামনে আলোচনা করব।
প্রথমটি হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের ভাষ্য অনুযায়ী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু লোক এলো। তারা এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের সাথে এমন কিছু লোককে পাঠিয়ে দিন যারা আমাদেরকে কোরআন ও সুন্নত শেখাবে। লোকেরা এসে ডিমান্ড করল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 আনসারী সাহাবীকে তাদের সাথে পাঠিয়ে দিলেন, 70 জন। আর ওই 70 জন এমন ছিলেন যাদেরকে কুররা বলা হতো, অর্থাৎ কারি, যারা কোরআন পড়েন, যারা কোরআন জানেন। আর হযরত আনাস বর্ণনা করেন, এই যে 70 জন ছিলেন তাদের মধ্যে আমার মামা হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত ছিলেন। আর এই যে 70 জন সাহাবী যাদেরকে পাঠানো হয়েছিল, তারা কাজ কি করতেন? তারা কোরআন পড়তেন, রাতভর তারা একজন অপরজনের সাথে ইলমেদিন শিখতেন ও শেখাতেন, ইলমেদিনের আসর বসাতেন, কোরআন শিখতেন, শেখাতেন। যার একটা সূরা মুখস্থ ছিল তা অন্যজনকে শেখাতেন, যার মুখস্থ নেই তিনি আরেকজনের কাছে শিখে নিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসাইলগুলো বর্ণনা করেছেন তা অন্যের কাছ থেকে শিখতেন। তো তাদের এই অবস্থা ছিল, মানে অনেকটা মাদ্রাসার অবস্থা ছিল, দিনী মাদ্রাসাগুলোতে যেভাবে হয় অনেকটা সেরকমই ছিল। তো তারা এটাই করতেন, রাতে তাদের রুটিন ছিল এটাই। আর দিনের সময় পানি নিয়ে আসতেন, আর মসজিদে এসে পানি রেখে দিতেন। কারো যদি ওযু করতে হয় তার কাজে আসবে, কারো যদি পানি পান করতে হয় তার কাজে আসবে। একইভাবে জঙ্গলে গিয়ে গাছ কাটতেন, তা বিক্রি করতেন, খাবার ক্রয় করতেন, খাবার কিনতেন, আর সেই খাবার যে আহলে সুফা এবং যারা গরিব ছিল তাদেরকে খাওয়াতেন। আর তারা নিজেরাও আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। তো এটা হচ্ছে ওইসব সাহাবায়ে কেরামের আলোচনা। তো তারা কতজন ছিলেন? তারা ছিলেন 70 জন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 70 জন সাহাবায়ে কেরামকে তাবলীগের জন্য, নেকির দাওয়াত প্রদান করার জন্য, দিন শেখানোর জন্য, কুরআন এবং সুন্নত শেখানোর জন্য রওনা করেছিলেন। তো এখন কি হলো? রাস্তার মাঝখানে সেই সাহাবীদের উপর হামলা হলো। তো এটা কি ষড়যন্ত্র ছিল না অন্য কিছু ছিল, তার ডিটেইলস রিওয়ায়াতগুলোতে মওজুদ আছে। তো তারা যেখানে যাওয়ার কথা সেখানে তখনও পৌঁছেননি, রাস্তার মাঝখানেই তাদের উপর হামলা করা হলো। তো যখন হামলা হলো তখন এই বুজুর্গরা কি বললেন? এখন আপনারা দেখুন, 70 জন ছিলেন, তারা কোনো যুদ্ধ করতে যাননি, তারা গিয়েছিলেন তাবলীগ করতে। তাদের উপর দুশমনরা হামলা করে বসল। দুশমন তীর তলোয়ার বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। তারা যখন হামলা করল তখন তাদের মুখে যে শব্দগুলো জারি ছিল, তারা বলছেন, আল্লাহুম্মা বাল্লিগ আন্না নাবিয়্যানা ইন্না ক্বাদ লাকীনাকা ফারাদিনা আনকা ওয়া রাদিতা আন্না। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আমাদের নবীকে এই পয়গাম পৌঁছে দাও যে, হে মাওলা, আমি তোমার দরবারে এসেছি, তোমার বারগাহে হাজির হয়েছি, অর্থাৎ আমরা শহীদ হয়ে গেছি। হে আল্লাহ, আমাদের নবীকে এই পয়গাম পৌঁছে দাও যে আমরা শহীদ হয়ে গেছি, যে আমরা শহীদ হয়ে গেছি। হে মাওলা, আমরা তোমার উপর রাজি, তুমি আমাদের উপর রাজি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অর্থাৎ 70 জন সাহাবী ঘর থেকে বের হয়েছেন। তারা কল্পনা করতে পারেননি যে রাস্তায় তাদের সাথে এমন ঘটনা ঘটবে। কিন্তু হঠাৎ করে হামলা শুরু হয়, আর সকলেই, প্রত্যেকেই জখম হয়, আর শাহাদাতের মর্যাদা তারা পেতে যাচ্ছেন। আঘাতে তারা জর্জরিত, কিন্তু ওই অবস্থায়ও তাদের মুখে কি জারি আছে? হে আল্লাহ, আমাদের নবীর কাছে এই পয়গাম পৌঁছে দাও। আর এর সাথে বলছেন, হে আল্লাহ, আমরা তোমার উপর রাজি, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। এখন চিন্তা করুন, এটা ভালোবাসার কোন পর্যায় যে জান কোরবান হচ্ছে, শহীদ করা হচ্ছে আল্লাহর জন্য, আর তারা বলছেন, মওলা, আমরা তোমার উপর রাজি, তুমি আমাদের উপর রাজি হয়ে যাও। তো এটা এই সাহাবায়ে কেরাম বলেছেন। আর এই যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা যে ছিলেন, তার কাহিনী শুনুন। তিনিও এই 70 জনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তার মুখে যে কথাগুলো ছিল তা এগুলো থেকে একটু ব্যতিক্রম। তিনি বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একজন ব্যক্তি আমার মামার কাছে এলো, আর সে পেছন থেকে বর্ষা বিদ্ধ করল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামাকে পেছন থেকে কোমরে বর্ষা বিদ্ধ করল। আর কত জোরে মারা হয়েছে যে সেই বর্ষা তার দুকাঁধের মাঝখানে ঢুকে বুক চিরে ফেলেছে। এত জোরে বর্ষা মেরেছে। তো এরপর মানুষ কতক্ষণ বাঁচতে পারে? হয়তো 1 মিনিট, আধা মিনিট, কারণ যখনই বর্ষা বিধে মানুষ পড়ে যায়। তো এখন দেখুন
কতটুকু কষ্ট ছিল। কারো গায়ে যদি হালকা তীর লেগে যায়, একটু ছুরি লাগে, কষ্টের তীব্রতায় যেভাবে চিৎকার করে আমরা বুঝতে পারি। কিন্তু এখানে কি হচ্ছে, বর্ষা এত জোরে মারা হয়েছে, কোমর দুভাগ করে তার বুক দুভাগ করে দিয়েছে, আর তার মুখ থেকে জারি হচ্ছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। আল্লাহ, এটা কি? এটা হচ্ছে ভালোবাসা যখন শিরায় শিরায় প্রবাহিত হয়ে যায়, যখন আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে প্রথিত হয়ে যায়, যখন নিজের অস্তিত্ব সম্পূর্ণভাবে সেই ভালোবাসায় বিলীন হয়ে যায়, আর যখন রূহ সেই আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, তখন এই এমন অবস্থা হয়ে যায় যে কষ্টের কারণে কোনো চিৎকার বের হয়নি, কষ্টের কারণে মুখ থেকে অন্য কোনো শব্দ বের হয়নি, বরং তিনি বলছেন ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল কাম হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, কারণ আমি আমার জান কোরবান করে দিয়েছি আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য, আল্লাহর দিনের খাতিরে, আল্লাহর দিনের তাবলীগের জন্য, নেকির দাওয়াতের জন্য বের হয়ে, এবং সেই পথে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। আর এই ছিল তার মুখের কথা। আর তারা সবাই এইদিকে এই কথাগুলো বলছেন যেহেতু যেমনটা তারা বলেছেন, হে আল্লাহ, আমাদের নবী পর্যন্ত আমাদের এই পয়গাম পৌঁছে দাও, আমরা তো তোমার কাছে পৌঁছে গেছি, আমরা তোমার উপর রাজি, তুমি আমাদের উপর রাজি। আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামের পয়গাম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। যেমনটা হাদিসের ভাষ্যে রয়েছে, মুসলিম শরীফের হাদিস, ইন্না ইখওয়ানাকুম ক্বাদ কুতিলু, হে সাহাবা, তোমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহুম ক্বালু, আর তারা তাদের জীবনের শেষ প্রান্তে এই কথাগুলো নিজের মুখ দিয়ে বলেছে যে আমাদের পয়গাম আমাদের নবীর কাছে পৌঁছে দাও, যে আমরা তোমার কাছে পৌঁছে গেছি, আমরা তোমার উপর রাজি, তুমি আমাদের উপর রাজি। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের মহত্ব, শান। এই ছিল তাদের অন্তরের ঈমান, এই ছিল তাদের অন্তরে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভালোবাসা। এখন আপনারা এই দিকে খেয়াল করুন, ওই যে হুজুর দাতা বখশ রহমতুল্লাহ আলাইহির ফরমান ছিল, কত সুন্দর এবং তা কত প্রাণবন্ত ছিল। তিনি বলেছেন, ভালোবাসা যত শক্তিশালী হবে, যত দৃঢ় হবে, ইবাদতের আনুগত্যের কষ্ট সহ্য করা তত সহজ হয়ে যাবে। তো যখন ভালোবাসা এত শক্তিশালী হয়, তখন আমল করা সহজ হয়ে যায়, তখন কোরবানি করা আসান হয়ে যায়, তখন রাহে খোদায় সম্পদ ব্যয় করা সহজ হয়ে যায়, তখন খোদার দিনের খাতিরে সময় দেওয়া আসান হয়ে যায়, তখন রাতে উঠে নামাজ পড়াও সহজ হয়ে যায়, তখন তাহাজ্জুদ পড়া, ইশরাক চাষ্ট পড়া সহজ হয়ে যায়, তখন কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক মিলে যায়, তখন মুখে জিক্রে ইলাহি জারি হয়ে যায়, যখন আল্লাহ তাআলার মহব্বত অন্তরে মওজুদ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তার সত্য ভালোবাসা দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।